মানুষের ইনকাম যতই দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম কিন্তু ততই বেড়ে যাচ্ছে। তো যারা একটু মধ্যবিত্ত তাদের কিন্তু চলতে এখন অনেকটাই কষ্ট, আর যারা মনে করেন দিনমজুর তাদের তো আর কষ্টের কোনো সীমা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আগে যেই শাকটা 5 টাকা 10 টাকা মুঠা ছিল, সেই শাকটা এখন বর্তমানে হচ্ছে গিয়ে 20 টাকা করে। কলমি শাক এগুলো কিন্তু মানুষ তেমন একটা খায় না, তারপর হচ্ছে গিয়ে 15 টাকা 20 টাকা করে মুঠা কিনতে হয়। তার ভিতর তো পচা অন্য মনে করেন টিয়া এগুলো তো আছেই। তো এখন যে বাজারের অবস্থা, যা মানুষ শাক পাতা কিনে খাবে ওইটাও কেনার মতো আর কি এখন, কারণ 2 মুঠা শাক কিনলে যাদের একটু 3-4 জন মানুষ তাদের ঘরে কিন্তু কিছুই হয় না। 2 মুঠা শাক কিন্তু কিনলে কিছুই হয় না। তো 2 মুঠা শাকের দামে কিন্তু 40 টাকা পড়ে যায়, আর 3 মুঠা শাক কিনলে কিন্তু 60 টাকার মতো লেগে যায়, 50-60 টাকা নেয়। আর লাল শাকের দাম আর কি বলবো, সেটা তো পুরোই আগুন, 30 থেকে 40 টাকা নেয় 1 মুঠা লাল শাক। তাও মনে করেন যে ভাজি করলে 1 মুঠা লাল শাক একজনারই কষ্ট হয় হইতে। আর যারা মনে করেন আমার মতো শাক লাভার আছেন তাদের তো মনে করেন 1 মুঠা 2 মুঠা শাকে কিছুই হবে না। তো এখন যে জিনিসপত্রের দাম, তা মনে করেন মানুষের ইনকাম কমে যাচ্ছে, আর দিন দিন জিনিসপত্রের দাম ততই কিন্তু বেড়ে যাচ্ছে। তো জানি না আরও সামনে কত ভয়াবহ দিন আসতেছে। তো আমার মতো এরকম কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রাতে দুপুরে শাক নিয়ে আসছিলাম, সোহানকে যখন নিয়ে আসছি তখন আর কি শাকগুলো নিয়ে রাতেই বেছে রেখেছিলাম। আজকে কয়েকদিন যাবতেই শাক কিনতে যাই আর শাকের দাম দেখে চলে আসি। আর শাক ছাড়া তো আমার একবারে ভাত খেতে ভালোই লাগে না। তো এই জন্য ভাবলাম যেহেতু এত দাম খেতে তো হবেই, তো এই জন্য 2 মুঠা শাক নিয়ে আসছিলাম। তো রাতে বেছে রেখে দিয়েছিলাম আর ওইটাই ভাজি করে নিয়েছি সকালবেলা। আর এদিকে হচ্ছে গিয়ে পেঁপে, আলু আর হচ্ছে গিয়ে মুরগির গোশত দিয়ে ঝোল রান্না করব। আর পেঁপেটা হচ্ছে গিয়ে আমার জন্য, আর আলুটা দেবো হচ্ছে গিয়ে ওদের 3 বাবা ছেলের জন্য, কারণ ওরা পেঁপে তেমন একটা খেতে ভালোবাসে না। আর আমার কাছে পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না করলে বা গরুর গোশত দিয়ে রান্না করলে ভালো লাগে। তো অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না, কিন্তু আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি রান্না করি। তো আমার মতো এরকম পেঁপে দিয়ে বা লাউ বা হচ্ছে গিয়ে আর অন্যান্য সবজি দিয়ে মুরগি দিয়ে কে কে খেতে পছন্দ করেন বা এভাবে কেউ রান্না করেন কিনা অবশ্যই জানাবেন। বিশেষ করে পেঁপে মুরগি দিয়ে বা হচ্ছে গরু গোশত দিয়ে পেঁপে দিয়ে এভাবে আমার মা এভাবে রান্না করতো। আর বিশেষ করে বাড়িতে গেলেই মা এই রান্নাটা আমার জন্য করে রাখতো, কারণ আমার এই রান্নাটা খুবই ভালো লাগে। পেঁপেগুলো আর কি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। গোশত যদিও তেমন একটা খাওয়া হয় না, কিন্তু পেঁপেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার মতো এরকম কে কে পছন্দ করেন অবশ্যই, যারা পছন্দ করেন বা রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো মুরগির গোশতটা মশলা কষিয়ে, আমি মুরগির গোশত রান্না করতে কম বেশি সবাই জানেন, তো এই জন্য পুরোপুরি বললাম না। তো এখানে মুরগির গোশতটা কষিয়ে তারপর হচ্ছে গিয়ে পেঁপে আর আলুটা আমি একসাথেই দিয়ে দিছিলাম। তারপর ওইটাও একটু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম। তো এই যে পেঁপে দিয়ে কিন্তু মুরগির গোশত আর আলু দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আর কি যেভাবে দিন কাটে ওইভাবেই আর কি চলতে হয়, কিছু করার নাই, চলতে তো হবেই। তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তরকারিটা হয়ে গেছে, জিরা ফাঁকি দিয়ে এখন একটা বাটিতে আমি বেড়ে নিব। আর যারা আমার পেজটি নতুন দেখতেছেন ফেসবুক থেকে, অবশ্যই যারা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।